শেষ, গল্প শেষ হইল না তো। আপনার গল্প তো আমিই বলে দিতে পারি। শহরে আসি আর মানে এগুলা বুঝতে পারি নাই, কি করছেন ক্লিয়ার করে বলি নাই। কেন বলেন নাই? ওনারা আমাকে ভর্তি করে দিছে, মানে তরকারি ব্যবসাতে ভর্তি করাইছে। উনি যদি মরে যায় ওনার ছেলের গায়ে তোমাকে ছড়ে ফেলবে। তো ভাই মিজান, জি এই আপন ঠিকানা দেখেন নাই আমাদের এই অনুষ্ঠান? না, আপনার এই ভিডিওটা খুব একটা মানুষজন দেখবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যে ভাইটি আমার এখানে এসেছেন তার কাছে যাচ্ছি, তার আগে বলছি যদি আপনার পরিচিত এরকম কেউ থাকে যে যিনি তার পরিবার থেকে হারিয়ে গেছেন, পরিবারে ফিরতে চান, তাহলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন 09639887777। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিজান চৌধুরী। এটা বাবা মায়ের দেয়া নাম? জি, এটা বাবা আমার দেওয়া নাম। মিজান চৌধুরী। বয়স কত হতে পারে আনুমানিক? 22-23 বছর হবে। এখন বর্তমানে কি করছেন আপনি? বর্তমানে এখন আমি তরকারি ব্যবসা করি। তরকারি ব্যবসা করেন? শুরু করেন তো ভাই একেবারে ছোটবেলা, যেখান থেকে মনে আছে। আমার আম্মুর সাথে আমার আব্বুর একটু মানে দ্বন্দ্ব ছিল, মানে কি নিয়ে এটা আমার মানে স্মরণ ছিল না। দ্বন্দ্ব থেকে 20 সালে হয়েছিল। 20 সালে হওয়ার পরে আমাকে আমার আব্বু, আমার ভাইয়া, মানে 3 জন মিলে আমরা কি চট্টগ্রাম চলে আসি। আপনার বাবার নাম কি ছিল? আমার আব্বুর নাম ইব্রাহিম চৌধুরী। আপনার যে ভাইটা আছে সেটা ছোট? আমি ছোট। আপনার বাবা চায়ের দোকানে কারিগরের কাজ করতো? গ্রামের বাড়িতে চায়ের দোকানে কারিগর করতো। বলেন তারপরে কি হলো? আমার আব্বু আমাকে কোলে করে কি শহরে চলে আসছি আমরা। জি। শহরে আসার পরে মানে আমি একদিন পরে আমি আজই গেছি। আস্তে আস্তে মানে আগেও গ্রামে অনেক জায়গায় হাঁটি হাঁটি চলে যেতাম, কিন্তু শহরে আসি আর মানে এগুলা বুঝতে পারিনি। কি করছেন? মানে আমাকে ওই আচারের জন্য দোকানে পাঠাচ্ছে নি, আচার এটা নিয়ে আমি হাঁটতে হাঁটতে অন্য পথে চলে আসছে, আর মানে বলতে পারি না। তারপর কি হলো? তারপরে হাঁটতে হাঁটতে আর না পাওয়ার কারণে একজন আমাকে পাইছে, ওনারা এতদিন আমাকে রাখছে। কেমনে পাইলো আপনাকে? আমি এখানে আসি দাঁড়ায় রয়েছি, তারপর আমার জিজ্ঞাসা কই যাবেন, আমি তো চলে আইছি বলতে পারি না। হ্যাঁ, তো আমাকে নিয়ে আসি। শেষ, গল্প শেষ। জি। তো আপনার গল্প তো আমিই বলে দিতে পারি। হইল না তো। হারা গেলেন কেমনে? তারপরে কি করলো আপনাকে নিয়ে আসা? আপনি চেষ্টা করছে কিনা বিস্তারিত বলতে না, হবে তো। ওনারা এমনি জিটি একটা করছে, চেষ্টা করে নাই। জিডি করাটাও চেষ্টা, খুইলা বলতে হবে তো। ওখানেই আপনি ছিলেন, এখনো কি ওখানেই আছেন? না, সবাই বলতেছে তোমাকে যেহেতু ওরা নিয়ে আসছে বাইরে থেকে, উনি যদি মরে যায় ওনার ছেলের গায়ে তোমাকে ছড়ে ফেলবে। তো আমি আমার গায়ে চলে আসি। তরকারি ব্যবসাটা কি আপনি এখন করছেন নাকি আগেও করতেন? আগেও করতাম। তরকারি ব্যবসার সাথে আসলেন কিভাবে? ওনারা আমাকে ভর্তি করে দিয়েছে, মানে তরকারি ব্যবসাতে ভর্তি করেছে। আপনার গল্পটা আমি পুরোপুরি বুঝতে পারলাম না আসলে। সব বিস্তারিত না বললে আমাদের হয় কি, আমরা আসলে আমাদের জায়গা থেকে যতটা সমস্যা না হয় তার চেয়ে বেশি সমস্যা হয় দর্শকদের জায়গা থেকে। আপনার এই ভিডিওটা খুব একটা মানুষজন দেখবে না। আমি সবকিছু আপন ঠিকানায় বলে দিই, আপনাদেরকেও বলছি। যারা এখানে আসেন তাদের গল্পটা একান্তই তাদের গল্প, কিন্তু কিছু কিছু মানুষের বলার ধরনটা এমন যে সে গল্প যে কেউ বলে দিতে পারবে। যেমন ধরেন ও বাপ মার সাথে ঝগড়া করে আমাকে আব্বা ঢাকাতে নিয়ে আসছে, আমি ওখান থেকে গিয়ে আচার কিনতে গিয়ে হারাই গেছি। গল্পটা এক লাইনেই শেষ, কিন্তু গল্পটা তো সত্য। হ্যাঁ, এটা সত্য। গল্পটাই তো না। গল্পটা হচ্ছে যে এই যে বাবা ঢাকায় নিয়ে আসলো, চট্টগ্রামে নিয়ে আসছে, এই একদিনের গল্প বলতে গেলেই তো প্রায় ঘন্টার পর ঘন্টা লাগে, তাই না? কিন্তু অনেকেই বিস্তারিত বলতে পারে না, অনেকের বলার ধরনটা আলাদা, এবং যে কারণে দর্শকদের আগ্রহ তৈরি হয় না। তো আগ্রহ তৈরি না হলে একটা বড় সমস্যা হচ্ছে বড় ক্রাউড পাওয়া যায় না। বড় ক্রাউড না হলে সম্ভাবনাটা স্ট্যাটিস্টিক্সের জায়গা থেকে অনেক কমে যায়। স্ট্যাটিস্টিক্স বলছি এই কারণে যে এগুলো তো আসলে ভাগ্যের ব্যাপার। এমন হতে পারে 10 জন মানুষ দেখেছে, 10 জন মানুষের মধ্যে একজন মানুষ ওর বাবাকে চিনে, পরিচিত, খুঁজে বের করতে পেরেছে। আবার এমনও হয়েছে 10 মিলিয়ন মানুষ দেখেছে কিন্তু একজন মানুষও চেনে না, সেটাও হতে পারে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। এই অনুষ্ঠানের খোঁজ দিল কে আপনাকে? ভাইয়ের মতনই হয়, মানে উনি আমাকে এই কিছুদিন আগে, মানে কয়েকদিন আগে বলছিলাম এরকম এরকম। আমার তো অনেক আগের থেকে আপনি আমাকে আরো আগে বলেন না কেন? আপনাকে আমি এই ঠিকানায় বরাবর পাঠাই দিতাম। তা আপনি কি দেখেছেন আমার 2-1টা গল্প? অনেক ভিডিওতে আপনি দেখছিলাম। তো এই আপন ঠিকানা দেখেন নাই আমাদের অনুষ্ঠান? না। আপন ঠিকানার রিচ অনেক কমেছে আগের তুলনায়। এটার প্রধানতম কারণ হচ্ছে যে মানুষের আগ্রহের জায়গাটা অনেক কমে গেছে। এন্টারটেইনমেন্টের জায়গাতে তো এই অনুষ্ঠানটা নাই। এই অনুষ্ঠানটা যদি এন্টারটেইনমেন্টের জায়গাতে থাকতো তাহলে আমি ডেফিনেটলি বেছে বেছে সেই সব গল্পগুলোই প্রচার করতাম যেগুলো মানুষের হৃদয়ে আঘাত লাগে, যেগুলো মানুষের হৃদয়ে অনুভূতি যোগায়, যেগুলো মানুষের হৃদয়ের মধ্যে উন্মাদনা তৈরি করে। আমি সেই গল্পগুলোই বেছে বেছে প্রচার করতে পারতাম। কিন্তু আপন ঠিকানায় আমি যেটা করেছি, একেবারে মিনিমাম সম্ভাবনা আছে। যদিও আমি আপন ঠিকানার প্রথম দিকে সেই গল্পগুলোই রেখেছিলাম যাতে করে মানুষের তুমুল আগ্রহ তৈরি হয়। তো আগ্রহ তৈরি হয়েছে, এবং তারপরে আমি কোনো কিছুই বাদ দিইনি। না বাদ দেওয়াতে সুবিধা অসুবিধা দুটোই হয়েছে। সুবিধার জায়গাতে আমি বলবো যেটা, যে অসংখ্য ছেলে মেয়ে তার পরিবার খুঁজে পেয়েছে, এটাই সবচেয়ে বড় টার্গেট ছিল আমাদের। আর অসুবিধার জায়গায় যেটা বলবো আমি,
আগ্রহের জায়গাটায় অনেক কমতি তৈরি হয়েছে। এর কারণটা হচ্ছে এই যে দেখেন, উনি তেমন কিছুই বলতে পারে না, এরকম তেমন কিছু বলতে না পারা গল্পটাও আমরা অনেকেরা নিয়ে আসি। তো এই মানুষ তো দেখবে না, মানুষের আগ্রহের জায়গাটা থেকে মানুষের এই ইটসেলফ ইটস অ্যান এন্টারটেইনমেন্ট। মানুষ দুনিয়াতে সেই সব জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেই সব জিনিসের মধ্যে ইউনিকনেস অ্যান্ড ইউটিলিটি আছে। এখন এটার উপরে যদি বলতে চাই ঘন্টার পর ঘন্টা লাগবে সময়। এর বাইরে কোনো গ্রামারই কাজ করে না পৃথিবীতে। আপনাকে যত কিছুই বোঝানো হোক না কেন, মোটা মোটা বই দিয়ে বোঝানো হোক, কন্টেন্ট মেকিংয়ের উপরে, ফিল্ম মেকিংয়ের উপরে আপনাকে বিশাল বিশাল মানে ডিগ্রি দিয়ে দেওয়া হোক, আলটিমেটলি দুইটা ওয়ার্ড, ইউনিকনেস উইথ ইউটিলিটি। আমি যদি বলি যে খুব চমৎকার সুন্দর, দেখতে সুন্দর একটা মেয়ে এসে তার গল্পটা এখানে বলা শুরু করেছে, সেও হারিয়ে গেছে। মানুষ দুইটা কারণে দেখবে তার গল্প। প্রথমত হচ্ছে সে দেখতে সুন্দর, এটা মানুষকে অ্যাট্রাক্ট করে। দ্বিতীয়ত হচ্ছে এরকম চমৎকার সুন্দর একটা মেয়ে হারিয়ে গেছে, আহা না জানে কি গল্প, এবং সেটা তো মানুষকে অ্যাট্রাক্ট করবে। এই যে অ্যাট্রাক্ট করার ব্যাপারটা, এগুলো প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেই আছে। যে কন্টেন্ট মানুষ যে বলে না ভিউজ ব্যবসা, ভিউ ব্যবসা, ভিউ ব্যবসা, তো ব্যবসা তো ইটসেলফ ইজ আ গুড থিং। আর ভিউ ব্যাপারটা না আসলে যে কোনো কিছুতে ভিউ হয় না, দ্যাটস নট পসিবল। যা ভিউ হয়েছে দুনিয়াতে, আপনি জাস্ট আপনার সাথে মিলায় দেখেন, যদি ভিডিওটা আপনি দেখে থাকেন, আপনি যেসব কন্টেন্ট দেখেন সেটা কোন মানের কন্টেন্ট সেটা পরের বিষয়, মানটা তো আপেক্ষিক। কারো কাছে রুচির প্রশ্ন, কারো কাছে এটাই রুচিসম্মত, ওই ডিসকাশনে আমি যাচ্ছি না। কিন্তু ফ্যাক্ট হলো যে আপনি যা দেখছেন তার ডেফিনেটলি আপনার কাছে ইউনিকনেস উইথ ইউটিলিটি, মানে বিষয়টা আপনার কাছে ইউনিক বলেই আপনি দেখছেন। যা তা হইলে আপনি দেখতেন না, আপনার কাছে এটা ইউনিক। এখন আপনার টেস্ট অনুযায়ী কোনটা ইউনিক সেটা নিয়ে আলাদা একটা ডিবেট হতে পারে। আর এইটার মধ্যে ইউটিলিটি আছে, মানে ডেফিনেটলি ওটা দেখলে আপনার একটা পারপাস সার্ভ হয়। সেই পারপাসটা আপনি হাইদার মজা পান অথবা কষ্ট পান, আপনার মনের মধ্যে অনুভূতি তৈরি করে এবং আপনার ব্রেন ওখানে ডোপামিন রিলিজ করে, যে কারণে আপনি ওটা দেখেন। সো এই সিম্পল ফর্মুলায় যদি আমি আপন ঠিকানাকে ফেলে দিতাম, তাহলে আমাদের এই যে 500-550 জন ছেলে মেয়ে পরিবারে ফিরে গেছে, ডেফিনেটলি নাম্বার তৈরি হতো না। আপন ঠিকানা সর্বোচ্চ 100টা ভিডিও হতো, এই 800-900-র মধ্যে আমি বলবো আমার গ্রামার অনুযায়ী, এবং 100টা ভিডিওই মানুষের মনে তুমুল দাগ কাটে থাকতো। কিন্তু ওই 100টার পরে অন্তত আরও 700-800 মানুষ যারা এই ধরনের বলেন বা এর চেয়ে একটু আপডেটেড বলেন, কিন্তু সেই অর্থে কন্টেন্ট না, তারা কখনোই এই প্ল্যাটফর্মে জায়গা পেতেন না। তো আমি সে কাজটা করি নাই। আমি একদম বরাবরই বলে এসেছি, মিনিমাম সম্ভাবনা আছে, কোনো রকম বলতে পারে নিয়ে আসেন, হয়তো সে তার পরিবারের কাছে ফিরে যাবে। সো এইটার ওই যে বললাম বেনিফিটটা যেটা হয়েছে যে আমাদের লার্জ নাম্বার অফ আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে পরিবারে ফিরে গেছে, কিন্তু একটা ধাক্কাও আমি বলবো, আমি সেই ধাক্কার জায়গাটা থেকে আমার পেজের ভয়াবহ রকমের প্রবলেমের মধ্য দিয়ে গেছি। রিচ কমেছে, আগ্রহ কমেছে, পেজ বারবার ঝামেলায় পড়েছে, বাট তাওয়াক্কাল তো আল্লাহ। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা তিনি আমাকে না দিলেও পারতেন, অন্য কাউকে দিলে পারতেন। সো এটা ইটস এক কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, এবং এটা আমি ডিনাই করতে পারি না। এবং এই জন্যই দেখবেন যে আমাদের অন্যান্য যে কন্টেন্টগুলো আছে সেগুলোর দিকে আমরা ইদানিং একটু বেশি ঝোঁক দিচ্ছি, কিন্তু সেটার পরিমাণও তুলনামূলকভাবে অনেক কম। তো ভাই মিজান, জি বিয়ে শাদী করছেন? জি তো এখন কথা হইলো গিয়া যে আপনারা যে পাইছিল যেহেতু জিডি করছে, জিডির কপিটা কি আপনার কাছে আছে? না, ছেলে মেয়ে কয়জন আপনার? আমি বিয়ে করছি 6-7 মাস হলো। 6-7 মাস হলো, ঠিক আছে। ওনারা জানেন যে আপনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছেন? ওনারা মানে কম বেশ জানে, মানে পুরা জানাই নাই। আমি এখানে আসছি যে এটা ক্লিয়ার করে বলি নাই, কেন বলেন নাই? পরে বলবো, মানে একটা তথ্য নিয়ে। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।